নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বর্তমানে ৭টি। তবে চূড়ান্তভাবে নিবন্ধন বাতিল না হলেও স্থগিত আছে আওয়ামী লীগের নিবন্ধন। এই দলটির নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। এছাড়া আরও ৮টি রাজনৈতিক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি। ৫১টি রাজনৈতিক দলের ২,০৯০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন সংসদ নির্বাচনে অংশ নিতে। এসব দলের মধ্যে ৩৭টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে ২০২৪ সালের ৫ই আগস্টের পূর্বে নিবন্ধিত। আর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নিবন্ধন পেয়েছে ১৪টি রাজনৈতিক দল। সবচেয়ে বেশি ২৯৩টি সংসদীয় আসনে দলীয় প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। জামায়াতে ইসলামী দিয়েছে ২৭৬ আসনে। ২৬৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে তৃতীয় অবস্থানে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাত্র ৫টি রাজনৈতিক দল ১০০-র বেশি আসনে প্রার্থী দিতে পেরেছে। ৩০০ আসনের মধ্যে মাত্র একটি করে আসনে প্রার্থী দিতে পেরেছে গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাপ ও বাংলাদেশ সম অধিকার পার্টি। ১০টির কম আসনে প্রার্থী দিয়েছে ২০টি রাজনৈতিক দল। বিশ্লেষকরা বলছেন, নিবন্ধন পরবর্তী সময়েও রাজনৈতিক দলের কার্যক্রম পর্যবেক্ষণে রাখা উচিত। অনেক দল আছে অনেক দিন আগের রেজিস্ট্রেশন, কিন্তু তারপরও তাদের কিন্তু জনসমর্থন এখনো হয়নি। শুধু শুধু রেজিস্টার্ড দল রাখাও ঠিক না, তাদের রেজিস্ট্রেশন বাতিল করারও বিধান কার্যকরী করা উচিত। এই সমস্ত রাজনৈতিক দল থাকাই আমি কোনো জাস্টিফিকেশন দিই না। এগুলো রেজিস্ট্রেশন যারা দিছে তারা অন্যায় করছে আর কি। এইসব দল অন্ধকারের সৃষ্টি, এই অন্ধকারেই হারিয়ে যাবে আর কি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নিবন্ধন পাওয়া ১৪টি দলের মধ্যে ১০৪ আসনে প্রার্থী দিয়েছে গণ অধিকার পরিষদ। ৫৩ আসনে প্রার্থী দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে এবি পার্টি। তৃতীয় অবস্থানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা ৪৪টি সংসদীয় আসনে প্রার্থী দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনগণের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি দলগুলো। এনসিপির প্ল্যাটফর্ম সম্পর্কে, তার পার্টির আইডিওলজি, কর্মসূচি সম্পর্কে টুকটাক আমার জ্ঞান আছে। বাকি যে ১৩টা ব্ল্যাঙ্ক, একদম আমি কিচ্ছু জানি না যে এরা কি চায়, কেন, এদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি। তারা এগুলো নিয়ে জনগণের কাছে যাইতে অলমোস্ট ব্যর্থই। এবার কোনো রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজ দল ছেড়ে বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বিষয়টিকে রাজনৈতিক নৈতিকতার দুর্বলতা হিসেবে দেখছেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। একটা অনৈতিক রাজনৈতিক কালচার যখন দেশে চলতে থাকবে, এগুলো খুব স্বাভাবিক ঘটনা, এগুলো ঘটবেই, আরও ঘটবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।